আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দোল ও হোলি নিয়ে নানা মতভেদ ও ফারাক থাকলেও বসন্তের এই রঙের উৎসবে মেতে ওঠার আগে পালিত হয় হোলিকা দহন। আর এই হোলিকা দহনই হলো বাংলায় ন্যাড়াপোড়া। আর সে কারণেই দোলের আগের দিন রাতে পালিত হয় এই উৎসব। এর পিছনে রয়েছে আধ্যাত্মিক তাৎপর্য। এই ন্যাড়াপোড়া হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করা হয়, আর সেগুলোকে স্তূপাকার করে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। ন্যাড়াপোড়া হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। আর সে কারণেই যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়াপোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়, আর বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর পড়ে না। নমস্কার, আমি বাবুসোনা কর্মকার। আজকের ভিডিওতে আপনাদের সাথে বসন্ত উৎসব নিয়ে কথা বলবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ। মানব হৃদয় চির আনন্দ পিপাসু। তাই রবি ঠাকুর তার গানের লাইনে লিখেছিলেন, আনন্দধারা বহিছে ভুবনে। আর সেই আনন্দধারায় আমরা বাঙালিরা আজও গা ভাসিয়ে আছি। তাই তো বৈশাখের প্রথম দিন থেকে চৈত্রের শেষ দিন পর্যন্ত উৎসবের ঘন ঘটায় বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই উৎসবের মধ্যে দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের সংকীর্ণ গণ্ডি থেকে মিলনের বৃহত্তর ক্ষেত্রে উত্তীর্ণ হয়। প্রতিদিনের কর্মব্যস্ততা মানুষের জীবনকে করে তোলে ক্লান্ত, শ্রান্ত, বৈচিত্র্যহীন। আর এই কর্মব্যস্ত জীবনে মানুষ একটু আনন্দ, একটু স্বস্তি চায়। তাই বিভিন্ন উৎসব মানব জীবনে এই আনন্দের বাণী নিয়ে আসে। উৎসব এই মিলনের সুখ ও প্রাণের আনন্দের অভিব্যক্তি। আমাদের দেশ ঋতু বৈচিত্র্যে সৌন্দর্যময়। তাই ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রতি বছর বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায়। আর সে কারণেই কখনো প্রখর তাপদাহ, কখনো প্রবল বর্ষণ, আবার কখনো তীব্র শৈত্যপ্রবাহ। আর এভাবেই প্রকৃতি যেন রূপে, রঙে, রসে ঝলমল করে ওঠে। তাই বারবার জেগে ওঠে নতুন আনন্দে। ভিন্ন ভিন্ন রূপে, বৈচিত্র্যে বাংলার প্রত্যেকটি ঋতুই আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায়। তাই ঋতুকাল চক্রের সর্বশেষ ঋতু বসন্ত। তাই তো এই বসন্তকাল তার ফুল, ফলের রঙিন ডালি নিয়ে সকলের মনে দোলা দিয়ে যায়। 6টি ঋতুর মধ্যে বসন্ত চিররঙিন, তাই একে ঋতুরাজ বসন্ত বলা হয়। কবি সুভাষ মুখোপাধ্যায় তার কবিতায় লিখেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আর এই বসন্ত উৎসব হলো বাংলার রঙিন উৎসব। তাই প্রতি বছর বাঙালিরা এই উৎসবে রং খেলায়, আনন্দ উৎসবে মেতে ওঠে। দোলযাত্রা যেন বসন্তের আহ্বান। এই উৎসবে মানুষ একে অপরকে আবির রঙে রাঙিয়ে দিয়ে এক রঙিন পরিবেশ তৈরি করে। আর এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণালী সাজে সেজে ওঠে। বসন্ত এসে গেছে, আর বসন্ত মানেই হলো তো দোলযাত্রা। আর এই দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব বলেই বিবেচিত হয়। তাহলেও সর্বধর্মের মানুষের সান্নিধ্যের মধ্যে দিয়েই এই উৎসবের আসল প্রাপ্তি। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরে ভেসে যাওয়া রঙের খেলা বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই দোল উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছেন রাধা কৃষ্ণ। তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয়। উত্তর ভারতে যেটি হোলি নামে পরিচিত, বঙ্গদেশেই তার পরিচিত নাম দোল। আর এই বসন্ত উৎসবটি প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ, বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে এই উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। আর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়। শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজনের সময় কৃষ্ণচূড়া, পলাশের সমারোহে রং আর আবিরে রঙিন হয়ে ওঠে শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ পরিবর্তন হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে। আর সেই প্রকৃতিকে ঘিরেই সারা বছর বিশ্বভারতীর শান্তিনিকেতনে লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠান। শান্তিনিকেতনের নান্দনিকতার ইতিহাসে বসন্ত উৎসব অন্যতম। শান্তিনিকেতন গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয়, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল।
বৈতালিকের মধ্য দিয়ে শোভাযাত্রার শেষে মূল অনুষ্ঠান শুরু হয় আম্রকুঞ্জের জহর বেদিতে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব, যা শান্তিনিকেতন শহরে পালিত প্রাণবন্ত বসন্ত উৎসবকেই বোঝায়, যা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে তার সংযোগের জন্য পরিচিত। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। আর এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মারিচিত রূপ দেখা যায়। ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন। শুভ বসন্ত উৎসবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।